গাইস গ্রামের বাড়িতে আসলাম বৃহস্পতিবার। আসছিলাম ভিডিও করার জন্য গ্রাম নিয়ে কিছু, কিন্তু ভিডিও করব বলে আর ভিডিওটা করা হলো না। তো আজকে ভাবলাম ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে বের হলাম একটা ভিডিও করার জন্য। এই যে গ্রামের ধান খেতেগুলো সব দেখেন, কৃষকরা কাজ করতেছে ওইদিকে। এই যে সামনের দিকে কৃষকরা কাজ করতেছে, সব পাশে গ্রামের ধান ক্ষেত। এই যে সামনে রমজান আসতেছে, যারা মুরব্বী আছে আমাদের নানা নানি দাদা দাদি, যারা সোনা খাইতে পারে না, বুট খাইতে পারে না, তাদের জন্য মনে করেন ফেলন, যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই, এগুলো হচ্ছে, এগুলো চাষ হয়েছে এখানে। মনে করেন এখনো সব ছোট ছোট, রমজান আসার আগেই সবগুলো গাছে সই ধরবে, যেখান থেকে ফেলনগুলো পাওয়া যাবে। আমরা যখন সারাদিন শহরে থাকি, ব্যস্ত শহরে, ঢাকা শহরে মনে করেন অনেকটাই অসুবিধা। মনে করেন সারাদিন গাড়ির আওয়াজ, কাজ, এই সমস্ত নিয়ে বিজি থাকতে থাকতে মনে করেন আর গ্রাম অঞ্চলে তেমন খবর নেওয়া হয় না। মনে করেন আসলেও এই যে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন সর্বোচ্চ, তাও আবার রাত থাকা হয় না, এরকম থেকে আবার শহরে চলে যাই। কিন্তু এবার আসলাম কয়েকদিন থাকবো, গ্রাম নিয়ে কিছু ভিডিও করব, এই জন্য এই গ্রামে আসা। একটা সময় ছিল আমরা কিন্তু এই বিলে প্রচুর পরিমাণ বক ধরতাম। যখন একটু ছোট ছিলাম তখন প্রচুর পরিমাণ বক ধরতাম আমরা এই বিল থেকে। যখন এই যে শ্বাসগুলা করা হতো, শ্বাসের জন্য নতুন ফান্ড দেওয়া হতো, সেখানে প্রচুর পরিমাণ বক বসত। এখন এইদিকে কৃষকরা কাজ করতেছে। এই ভিডিওটাকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে ভিডিও করব বলে তেমনটা সময় পাওয়া যায় না, সময় পাওয়া গেলেও ভিডিও করা যায় না। আর ভিডিও করার জন্য আসছিলাম, আসার আগে কিন্তু দেখেন বাইক অ্যাক্সিডেন্ট করে বসে আছি, যার কারণে আর ভিডিওগুলো করা হচ্ছে না। বাইক চালাতে পারছি না, ক্যামেরাও একটা নিছি, তারপরেও কিন্তু ভিডিও করা যাচ্ছে না, কারণ সময় তো নাই। বাসা থেকে বের হতে দিচ্ছে না এই অবস্থায়, তারপরেও একটু হাঁটবে বলে চলে আসছি। দেখেন, এটা হচ্ছে মরিচ ক্ষেত, মাঝখানে কাকতারুয়া বসাই দিছে। আজকে অনেক দিন পর এই বিলে নামলাম। আর মোটামুটি আমার ক্যামেরাটা হচ্ছে কম বাজেটের। ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন। কম বাজেটের ক্যামেরা, কারণ এতটা টাকাও নাই যে একটা ভালো মানের ক্যামেরা কিনবো, বা আবার এমন ভালো কোয়ালিটির ভিডিও কেউ কি করব। আমি তো ঠিক নিয়মিত ভিডিও বানাই না, মনে করেন। আর আমার চ্যানেলটা এখনো মনে করেন পপুলার হয় নাই। যদি আস্তে আস্তে পপুলার করেন আপনারা, বা পপুলার হয়ে যায়, তারপর ইনশাল্লাহ দামি ক্যামেরা কেনার চিন্তা ভাবনা আছে। যদি শুরু থেকে দামি ক্যামেরা নিয়ে যদি কোনো কাজই করতে না পারি, তাহলে আর দামি ক্যামেরা নিয়ে কি লাভ হবে, তাই না? এই জন্য দামি ক্যামেরা নিই নাই। মোটামুটি 20,000 টাকা দিয়ে একটা ক্যামেরা নিয়েছিলাম, যাতে হালকা কোয়ালিটিফুল কিছু ভিডিও করা যায়। এই কম বাজেটের মধ্যে আমার মনে হয় এটাই বেস্ট, ভালো আছে। মোটামুটি সার্চ টিকে ভিডিও করা যায়, এত বড় খারাপও না। 20,000 টাকার মধ্যে মনে করেন এখন যদি একটা গোপ্রোতে হাত দিলেও 35, নর্মালি গেলেও 35-এর উপর লাগবে। তা মনে করেন আমি 35,000 টাকা দিয়ে এখন ক্যামেরা নিব, কিন্তু ভিডিও যদি না করি, ভিডিও যদি